আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পজিশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা জানি যে সবচেয়ে বেশি সমস্যা হয় যে আমি কোন ওয়ার্ডটাকে কোথায় বসাবো। আমরা যখন টেন্স পড়ি বা একটা সেন্টেন্স মেকিং করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সেন্টেন্সের কোন ওয়ার্ডটাকে কিভাবে বসাবো। তো এই সাজানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর কোথায় বসবে সেটা যদি আমরা না জানতে পারি তাহলে একটা বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয়। তো আমরা আজকে শিখবো যে জিনিসগুলো, সেটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচের পজিশন সম্পর্কে জানবো যে এটা কোথায় বসে। তার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানবো সেটা হচ্ছে নাউন অথবা প্রনাউন। 2 নাম্বার শিখবো আমরা অ্যাডজেক্টিভ। 3 নাম্বার শিখবো আমরা ভার্ব, আর শিখবো অ্যাডভার্ব। এই 4-5টা প্রনাউন যদি আমরা পজিশন ঠিক মতো জানতে পারি তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে এবং আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় কোনটা কিভাবে বসাতে হবে। আর আমরা কোনটা জানবো? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই নাউন প্রনাউন হচ্ছে, আমরা তো চিনি যে নাউন প্রনাউন সবসময় সাবজেক্ট হিসেবে বসে। এটা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসতে পারে এই নাউন বা প্রনাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা জানি যে নাউন বা প্রনাউনের সাবজেক্টের এক্সট্রা একটা তথ্য যদি আমরা বলি তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এক্সট্রা তথ্য বললে আমরা যদি নাউন বা প্রনাউন বা অবজেক্ট বা সাবজেক্টের একটা এক্সট্রা তথ্য বলি তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ। আর ভার্ব সম্পর্কে যদি আমরা বলি জানি যে সাবজেক্ট যে কাজটা করে কাজটা হচ্ছে আমাদের ভার্ব। আর অ্যাডভার্ব কি জিনিস? অ্যাডভার্ব হচ্ছে এই ভার্ব, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই দুটাকেই কাজ করে। এই দুটাকেই তিনি মডিফাই করতে পারে, তীব্র করতে পারে, চেঞ্জ করতে পারে। এই কাজ হচ্ছে অ্যাডভার্বের। এখন এইগুলোর অবস্থান জানতে হবে আমাকে। যেরকম আমি যদি বলি, সর্বশেষে আমি একটা নাউন দিলাম, যেরকম আমি বললাম যে স্টুডেন্টস। স্টুডেন্ট হচ্ছে একটা নাউন বা প্রনাউন। স্টুডেন্ট হচ্ছে নাউন বা প্রনাউন। তো স্টুডেন্টের আগে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। তো এই স্টুডেন্টটা ছিল নাউন, এই স্টুডেন্টের আগে আমরা একটা গুড দিয়েছি, ভালো স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি যে স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, এই গুড স্টুডেন্টটা কেমন হতে পারে? ভেরি গুড স্টুডেন্ট যদি আমরা বলি, ভেরি গুড স্টুডেন্ট। তো ভেরি গুড স্টুডেন্ট, এখানে এটা এসে আরো নাউন অ্যাডজেক্টিভটাকে আরো তীব্র করে দিল। তাহলে কেউ যদি অ্যাডজেক্টিভকে তীব্র করে দেয় তাহলে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে স্টুডেন্ট নাউন বা প্রনাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগে বসতে পারে ভার্ব। ঠিক ইজ। তাহলে আমরা যদি এভাবে লিখি যে হি ইজ ভেরি গুড স্টুডেন্ট, অর্থাৎ প্রথমে একটা নাউন বা প্রনাউন আছে, নাউন বা প্রনাউন, তারপরে এটার পরে একটা ভার্ব বসাবো আমরা, সাবজেক্টের পরে ভার্ব বসে, এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব। এরপরে আমরা দেখবো আরেকটা অবজেক্ট যে নাউন আছে তার পূর্বে আমরা বসাতে পারবো, নাউনের পূর্বে বসাতে পারবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে বসাতে পারবো অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পূর্বে বসবে ভার্ব। এটা হচ্ছে আমরা নরমাল স্ট্রাকচার, যে আমি যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব বসাতে চাই। তাছাড়া এই অ্যাডভার্বটা আরেক ধরনের হতে পারে, সেটা ভার্বকে মডিফাই করতে পারে। যদি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে সে শেষে বসতে পারে বা শুরুর দিকে বসতে পারে। যেরকম আমরা বলতে পারি হি রানস, সে দৌড়ায়। ফার্স্ট, সে ফার্স্ট দৌড়ায়। এখানে এই ফার্স্ট হচ্ছে ভার্বকে ইঙ্গিত করছে যে সে কেমন দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়, সে হচ্ছে ফার্স্ট দৌড়ায়। যেহেতু একটা ওয়ার্ড ভার্বকে ইঙ্গিত করতেছে যে সে দ্রুত দৌড়ায়, তাহলে এই ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এক্ষেত্রে অ্যাডভার্বটা হচ্ছে শেষে বসতে পারে, অথবা আমরা এটা প্রথম দিকে বসাতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শেষেই বসানো। এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের কয়েকটা গুরুত্বপূর্ণ পজিশন। ধন্যবাদ।